বগুড়ার দই হলো এবার দিগায় বস্তা কিমের আপা, ওই আপা, আপা রে, ওই আপা, আপা, ওই আপা। কি রে ফয়সাল, কি হইছে? এত পাগলের মতন চিল্লাইতেছিস কেন? আরে আপা দেখ কি নিয়ে আসছি। কি আনছস দেখি তো। এই যে দেখ আপা। এত হাস এত হাঁসের বাচ্চা নিয়ে আসলি কেন? আপা এইখানে 7টা হাঁসের বাচ্চা আছে, এইগুলো সব পালবো। কি কি বললি তুই? এই ঘরের ভিতরে যে তোর এই পালতাছি এটাই তো অনেক, আবার হাঁস পালবি ঘরে? আরে আগে তো শোন আপা। না 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 না, কিছুই শুনবো না। ফয়সাল তুই জানোস না হাঁসের পটি তো অনেক দুর্গন্ধ হয়, এগুলো বাসার ভিতরে পাললে তো হাঁসের পটির গন্ধে আমরা বাসায় থাকতে পারবো না। আম্মু এই আম্মু আম্মু ইয়ামিন চুপ, আমি জানি তুমি কি বলবা। কথা হইলে কথা তা না শোনাও। একদমই শুনবো না। এখন তুমি তোমার মামার সাথে তাল মিলিয়ে বলবা হাঁসের বাচ্চাগুলোকে ঘরের ভেতরেই পালতে, তাই না? কি গো, কি হইছে? এত চিল্লা চিল্লি কিসের? দেখো না তোমার শালা ফয়সালি হাঁসের বাচ্চা নিয়ে আসছে 7টা। কই কই দেখি তো। বা ফয়সাল তুই তো কাজের কাজ করছস রে। হাঁসগুলা তো খুব নাদুস নুদুস, জিভে তো পানি এসে গেল রে। এইগুলা কি বলতাছেন দুলাভাই? কেন ভুল কিছু বলছি? তার আগে দাঁড়া, আমি বটি নিয়ে আসি, হাঁস জবাই করে দেই, তারপর ইয়ামিনের আম্মু রোস্ট করে আনো, সবাই মিলে খাই, আজকে মজা হবে অনেক। হাঁসের বাচ্চা খাইবেন মানে? এতটুকু বাচ্চা খাওয়ার কথা কইতে আপনার কষ্ট লাগলো না দুলাভাই? কষ্ট? এখন হাঁস খাইতে গেলেও কষ্ট থাকতে হবে? হাঁসগুলো তো ছোট ছোট, এগুলোর গায়ে তো মাংস তেমন নেই, তো খাইবেন কি? আমার এত মাংস খাওয়ার লোভ নাই, আমি খাদক না, বুঝস না? আমার একটা দিলেই হইব, এখান থেকে একটা হাঁস দে, খাই। একদমই না। তোমার আবার কি হইল ইয়ামিন? তোমারও লাগবে নাকি বলো? দুইজনে মিল্লা 2টা রোস্ট করে খাবো নে। ফয়সাল দে না ভাই, একটা খাই। দুলাভাই নজর দিয়েন না তো হাঁসের দিকে, আরেকবার যদি নজর দিছেন তাইলে আপনার খবর আছে। দেখছো দেখছো তোমার ভাই কত বড় বেয়াদবি করলো আমার সাথে, তুমি কিছু বলবা না? আমি তো বলেই দিছি হাঁস পালতে দিব না বাসার ভিতরে। এই মামা কি হয়েছে মামা?